তুমি যদি এইভাবে প্রশ্নটা 4-5 ঘন্টা বুঝে বুঝে 4-5 দিনের রিডিং করতে থাকো, তাহলে সমস্ত ইনফরমেশন তোমার পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। আর তখন দেখবে যে রেজাল্ট আলটিমেটলি অনেক বেশি ভালো হয়ে যাবে। তো আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটা হলো, ডিসকাস শেক্সপিয়ারস কন্ট্রিবিউশন টু ইংলিশ ড্রামা অর লিটারেচার। উইলিয়াম শেক্সপিয়ার আসলে ইংরেজি ড্রামাতে বা ইংলিশ লিটারেচারে কি ধরনের অবদান রেখেছেন। সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটা লিখি। উইলিয়াম শেক্সপিয়ার 1564 to 1616, এনার লাইফ ডিউরেশন হচ্ছে 1564 সাল থেকে 1616 সাল পর্যন্ত। ইজ ওয়াইডলি রিগার্ডেড, ব্যাপকভাবে বিবেচনা করা হয়, অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার, মহান লেখক হিসেবে, অব দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার, অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস প্রি এমিনেন্ট ড্রামাটিস্ট, এবং পৃথিবীর বিখ্যাত নাট্যকার হিসাবে। অ্যাজ এ ড্রামাটিস্ট, একজন নাট্যকার হিসাবে, হি ইজ প্রবাবলি সেকেন্ড টু নান। হি ইজ প্রবাবলি সেকেন্ড টু নান মানে তিনি অদ্বিতীয়, মানে তার সাথে আর কারো তুলনা হবে না। হিজ প্লেজ কস্ট এ স্পেল, মানে তার নাটকগুলো খুব আনন্দদায়ক। হিজ প্লেজ কস্ট এ স্পেল মানে তার নাটকগুলো খুব আনন্দদায়ক। অ্যান্ড ট্রায়াম্ফ, এবং বিজয় সূচক। ইজ ইনসেপারেবলি কানেক্টেড, মানে তার বিজয়টা ইজ ইনসেপারেবলি কানেক্টেড, অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত, ইন হিজ ক্রাফটম্যানশিপ, তার কৌশলের উপরে, তার কৌশলের মধ্যে। হিজ ওয়ার্ক, তার সাহিত্যকর্ম, হ্যাজ মেড, বানিয়েছে, এ লাস্টিং ইনফ্লুয়েন্স, একটি স্থায়ী প্রভাব, অন থিয়েটার অ্যান্ড লিটারেচার, থিয়েটারের উপরে মানে নাটকের উপরে এবং সাহিত্যের উপরে। তাহলে ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখতে পারি? উইলিয়াম শেক্সপিয়ার, তাকে ইংরেজি ভাষার এবং এই সারা পৃথিবীর একজন বিখ্যাত লেখক এবং ড্রামাটিস্ট হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বা বিবেচনা করা হয়। নাট্যকার হিসাবে তিনি অদ্বিতীয়, অতুলনীয়। তার নাটকগুলো খুবই আনন্দদায়ক এবং নাটক লেখার মাধ্যমে তিনি যে সফলতা অর্জন করেছেন সেটি মূলত তার কৌশলের উপরে নির্ভরশীল। তার নাটকগুলো ইংরেজি সাহিত্যের ইতিহাসে এবং বিশেষ করে ড্রামার ক্ষেত্রে একটি স্থায়ী প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছে। সো প্রথম নাম্বার যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে ডোমেস্টিক পটেনশিয়াল অফ আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, অথবা তোমরা বলতে পারো আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। মানে ডোমেস্টিক পটেনশিয়াল, ঘরোয়া সম্ভাবনা না বলে তুমি বলতে পারো আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। মূলত ডোমেস্টিক পটেনশিয়াল বলতে যে জিনিসটাকে বোঝানো হয়েছে সেই জিনিসটা হলো শেক্সপিয়ার যে চরিত্রগুলো সৃষ্টি করেছেন সেগুলো মানুষের ডোমেস্টিক লাইফের সাথে, পারিবারিক জীবনের সাথে অনেক বেশি সম্পৃক্ত। এই জন্য ডোমেস্টিক পটেনশিয়াল অফ ক্যারেক্টারাইজেশন বলা হয়েছে। ওকে, ইন পার্টিকুলার, বিশেষভাবে, শেক্সপিয়ার এক্সপান্ডেড, শেক্সপিয়ার সম্প্রচার করেছিল বা বিস্তৃত করেছিল দ্য ডোমেস্টিক পটেনশিয়াল অফ ক্যারেক্টারাইজেশন, চরিত্রের ঘরোয়া সম্ভাবনা, প্লট কনস্ট্রাকশন, গল্পগুলো নির্মাণ, ল্যাঙ্গুয়েজ ভাষা, অ্যান্ড স্টাইল অর জনরা, ধরন অথবা শ্রেণী। হিজ রাইটিং, তার লেখা, হ্যাজ অলসো ইম্প্যাক্টেড, প্রভাব ফেলেছে, ম্যানি নোটেবল নভেলিস্ট, অনেক বিখ্যাত উপন্যাসিকদেরকেও প্রভাবিত করেছে, অ্যান্ড পোয়েটস, এবং কবিদেরকে, ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, অ্যান্ড কন্টিনিউস টু ইম্প্যাক্ট, এবং প্রভাবিত করে যাচ্ছে, দ্য নিউ অথরিটি ইভেন টুডে, আজকে এমনকি নতুন লেখকদেরকেও। শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট কোটেড রাইটার, শেক্সপিয়ার হচ্ছে সবচেয়ে রেফারেন্স হিসাবে ব্যবহার করা রাইটার, অ্যালিজন হিসাবে ব্যবহৃত লেখক। কোটেড রাইটার বলতে বিখ্যাত বা যার ভাষাগুলো সবচেয়ে বেশি কোট করেছেন অন্যান্য সাহিত্যিকরা। ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে, অব দ্য ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ড, ইংরেজি ভাষাভাষী পৃথিবীতে। অ্যাজ ম্যানি অফ হিজ কোটেশনস, যেহেতু তার অনেক উদ্ধৃতি সমূহ, হ্যাভ পাসড ইনটু এভরিডে ইউজ, দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী, ইন ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস, ইংরেজি এবং অন্যান্য ভাষায়। তাহলে প্রথম নাম্বার বিষয় আমরা ডোমেস্টিক পোটেনশিয়াল অফ ক্যারেক্টারাইজেশনটাকে দেখাবো। এটা হচ্ছে শেক্সপিয়ারের একটা বিশাল অবদান এবং তার চরিত্রগুলো যে কথাগুলো বলেছে সেগুলো আসলে দৈনন্দিন জীবনে অত্যন্ত বেশি মানুষ ব্যবহার করে থাকে। যেমন ম্যাকবেথের ক্ষেত্রে একটা কোটেশন আছে যে লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, জীবন একটা চলমান ছায়া। ইটস এ টেল, এটা একটা গল্প, টোল্ড বাই অ্যান ইডিয়েট,
একটা বেকুবের দ্বারা বলা হয়েছে। তাহলে জীবন একটা চলমান ছায়া, একটা গল্প যেটা বেকুব বলেছে। আসলে মানুষ তো তার জীবন নিয়ে সন্তুষ্ট না, জীবনের গল্প নিয়ে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না। তাহলে শেক্সপিয়ার যে কথাগুলো বলেছে আসলে এগুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল। এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে মাস্টার অফ ল্যাঙ্গুয়েজ, মানে শেক্সপিয়ার তার ভাষার ক্ষেত্রে একজন দক্ষ ব্যক্তিত্ব। শেক্সপিয়ার কন্ট্রিবিউটেড, শেক্সপিয়ার অবদান রেখেছিল টু ইংলিশ লিটারেচার গ্রেটলি, ইংরেজি সাহিত্যে ব্যাপকভাবে। হি রোট 37 প্লেস, তিনি 37টা নাটক লিখেছেন, ইনক্লুডিং ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিকমেডি অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস। তিনি ট্র্যাজেডি লিখেছেন, কমেডি লিখেছেন, ট্র্যাজিকমেডি লিখেছেন এবং হিস্টোরিক্যাল প্লেস লিখেছেন। ট্র্যাজিকমেডি নিঃসন্দেহে শেক্সপিয়ারের একটা নতুন ইনভেনশন। হিজ ফেমাস প্লেস আর, তার বিখ্যাত নাটকগুলো হলো হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য মার্চেন্ট অফ ভেনিস এক্সেট্রা। এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক। হিজ ওয়ার্কস হ্যাভ বিন, তার সাহিত্য কর্মসমূহ হয়েছে এ মেজর ইনফ্লুয়েন্স, একটি প্রধান প্রভাব, অন দ্য সাবসিকুয়েন্ট থিয়েটার। সাবসিকুয়েন্ট থিয়েটার মানে নাটকের ফলশ্রুতিতে, মানে তিনি নাটক লিখেছেন বলেই নাট্য সাহিত্য এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে সাবসিকুয়েন্ট থিয়েটার এর বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? পরবর্তী নাটকের উপরে। হি ট্রান্সফর্মড ইংলিশ থিয়েটার, তিনি ইংলিশ নাটককে পরিবর্তন করেছিলেন। বাই এক্সপ্যান্ডিং এক্সপেকটেশনস, প্রত্যাশা সমূহ বাড়ানোর দ্বারা, প্রসারিত করার দ্বারা, অ্যাবাউট হোয়াট কুড বি অ্যাকম্পানিড থ্রু প্লট কনস্ট্রাকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আর এইটা কিসের মাধ্যমে? প্লট কনস্ট্রাকশন এবং ভাষার মাধ্যমে। মানে তার ভাষাগুলো এতই চমৎকার ছিল যে প্লট নির্মাণ, গল্পটাকে সাজানো এবং ভাষার মাধ্যমে অ্যাবাউট হোয়াট কুড বি অ্যাকম্পানিড, কি হতে পারে, কি ঘটতে পারে, কি ঘটতে যাচ্ছে, সেই জিনিসগুলো তিনি চমৎকার ভাবে উপস্থাপন করেছিলেন। সো মাস্টার অফ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে একটা কন্ট্রিবিউশন। সেকেন্ড, থার্ড কন্ট্রিবিউশন যেটা, সেটা কি? ইন্টিগ্রেটেড ক্যারেক্টারাইজেশন উইথ প্লট, গল্পের সাথে চরিত্রকে সমন্বিত করা, অর্থাৎ গল্পটা যেমন চরিত্রটাকে ঠিক সেইভাবে ফুটিয়ে তোলা। স্পেসিফিক্যালি, নির্দিষ্টভাবে, ইন প্লেস লাইক হ্যামলেট, হ্যামলেটের মতো নাটকগুলোতে শেক্সপিয়ার ইন্টিগ্রেটেড ক্যারেক্টারাইজেশন, শেক্সপিয়ার চরিত্রায়নকে সমন্বিত করেছিলেন উইথ প্লট, গল্পের সাথে, ইন সাচ এ ওয়ে দ্যাট, এমন ভাবে যে ইফ দ্য মেইন ক্যারেক্টার, যদি প্রধান চরিত্র, ওয়াজ ডিফারেন্ট, ভিন্ন হতো, ইন এনি ওয়ে, কোনোভাবে, দ্য প্লট উড বি টোটালি চেঞ্জড, দ্য প্লট উড বি টোটালি চেঞ্জড, তাহলে গল্পটা সম্পূর্ণরূপেই পরিবর্তন হয়ে যেত। তাহলে ইন্টিগ্রেটেড ক্যারেক্টারাইজেশন, এই অবদানটা তিনি রেখেছেন। নেক্সট অবদান কি? দ্য নিউ স্টাইল অফ ড্রামা বাই মিক্সিং ট্র্যাজিকমিক এলিমেন্টস, মানে ইংরেজি সাহিত্যের ইতিহাসে শেক্সপিয়ারের আগে বেসিক্যালি কেউ ট্র্যাজিকমিক এলিমেন্টস মিশ্রিত করে নাটক লেখার এরকম দুঃসাহস দেখায়নি। ইন রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও এবং জুলিয়েটে শেক্সপিয়ার মিক্সড ট্র্যাজেডি অ্যান্ড কমেডি টুগেদার, শেক্সপিয়ার মিশ্রিত করেছিলেন ট্র্যাজেডি অ্যান্ড কমেডি টুগেদার, ট্র্যাজেডি এবং কমেডি একসাথে, টু ক্রিয়েট, সৃষ্টি করতে, এ নিউ রোমান্টিক ট্র্যাজেডি জনরা, একটি নতুন প্রকারের রোমান্টিক ট্র্যাজেডি সৃষ্টি করতে। প্রায়র টু শেক্সপিয়ার, শেক্সপিয়ারের পূর্বে, রোমান্স হ্যাড নট বিন কনসিডার্ড, রোমান্সকে বিবেচনা করা হতো না, এ ওয়ার্ডি টপিক ফর ট্র্যাজেডি, ট্র্যাজেডির জন্য ভালোবাসাকে মানে যোগ্য কোনো টপিক, কোনো বিষয়বস্তু হিসাবে বিবেচনা করা হতো না। ইন কিং লিয়ার, কিং লিয়ার এই নাটকটিতে শেক্সপিয়ার হ্যাজ ডেলিবারেটলি ব্রট, শেক্সপিয়ার স্বেচ্ছায় আনয়ন করেছেন, টুগেদার একসাথে, টু প্লটস অফ ডিফারেন্ট অরিজিনস, দুইটা প্লটকে একসাথে জুড়ে দিয়েছেন। হি এক্সিবিটস, তিনি দেখায়, স্পেকটিকুলার ভায়োলেন্স, চমৎকার সংঘর্ষ, অ্যান্ড লুজ অ্যান্ড এপিসোডিক প্লটিং, আলগা মানে ফ্লেক্সিবল, অ্যান্ড এপিসোডিক প্লটিং মানে খণ্ড খণ্ড গল্প, অ্যান্ড মেনলি এবং প্রধানত, অফ দ্য কমেডির উইথ সিরিয়াস ট্র্যাজেডি, একটা গুরুত্বপূর্ণ ট্র্যাজেডির সাথে। মানে কিং লিয়ারে হাস্যরসটাকে এমন ভাবে ফোটানো হয়েছে যে দেখে মনে হচ্ছে যে এটা একটা কমেডি, কিন্তু নো, এটা একটা সিরিয়াস ট্র্যাজেডি, একটা সিরিয়াস ট্র্যাজেডির মাধ্যমে কমেডিটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সো নেক্সট কন্ট্রিবিউশন হচ্ছে ট্র্যাজিকমিক এলিমেন্টস, অর্থাৎ ট্র্যাজিকমিক এলিমেন্টসটাকে মিক্স করে শেক্সপিয়ার যেভাবে
ট্র্যাজেডি কমেডি, ট্র্যাজিকমেডি লিখেছেন, এটা নিতান্তই ইউনিক। নেক্সট ওয়ান, সেলফ রেভেলেশন অফ দ্য ক্যারেক্টার, চরিত্রগুলোর আত্মপ্রকাশ, সেলফ রেভেলেশন থ্রু হিজ সলিলিকুইজ। তার সলিলিকুই মানে যখন কোনো ক্যারেক্টার একা একা কথা বলে, নিজের সাথে নিজে কথা বলে, সেটাকে সলিলিকুই বলা হয়। তাহলে থ্রু হিজ সলিলিকুইজ, তার সলিলিকুইজ গুলোর মাধ্যমে শেক্সপিয়ার হ্যাজ শোন, শেক্সপিয়ার দেখিয়েছেন হাউ প্লেস কুড এক্সপ্লোর, কিভাবে নাটক আবিষ্কার করতে পারে, অন্বেষণ করতে পারে এ ক্যারেক্টার্স ইনার মোটিভস, একটা চরিত্রের অভ্যন্তরীণ উদ্দেশ্য অ্যান্ড কনফ্লিক্টস এবং দ্বন্দ্ব সমূহ। আনটিল শেক্সপিয়ার, শেক্সপিয়ার পর্যন্ত সলিলিকুইজ ওয়ার অনলি ইউজড, সলিলিকুইজ গুলো শুধুমাত্র ব্যবহার করা হতো বাই প্লেরাইটস, নাট্যকারদের দ্বারা, টু ইন্ট্রোডিউস, পরিচয় করিয়ে দিতে, কনভে ইনফরমেশন, তথ্য বহন করতে, অ্যান্ড রিভিল প্ল্যানস, এবং পরিকল্পনা প্রকাশ করতে। বাট হিজ থেমস, কিন্তু তার বিষয়বস্তু সমূহ, রিগার্ডিং দ্য হিউম্যান কন্ডিশন, মানব অবস্থার সম্পর্কে, মেক হিম মোর অ্যাক্লেমড, তাকে আরো প্রসিদ্ধ করে তোলে, মেক হিম মোর অ্যাক্লেমড, তাকে আরো প্রসিদ্ধ করে তোলে, দেন এনি অফ হিজ কন্টেম্পোরারিজ, তার সমসাময়িক অন্য যে কোনো ড্রামাটিস্টের চাইতে। হিউম্যানিজম অ্যান্ড কন্ট্যাক্ট, মানবতাবাদ এবং সংস্পর্শ, উইথ পপুলার থিঙ্কিং, জনপ্রিয় চিন্তার সাথে, গেভ ভাইটালিটি, গুরুত্ব দিয়েছিল, টু হিজ ল্যাঙ্গুয়েজ, তার ভাষাতে। হি হ্যাজ প্রেজেন্টেড, তিনি উপস্থাপন করেছেন, ইংলিশ পিপল, ইংলিশ মানুষদেরকে, প্র্যাকটিক্যালি অ্যান্ড কনক্রিটলি, বাস্তবিকভাবে, ইন হিজ ড্রামাস, তার নাটকগুলোতে। প্র্যাকটিক্যালি মানেও যা, কনক্রিটলি এটার মানেও তা, প্র্যাকটিক্যালি অ্যান্ড কনক্রিটলি। নাওয়াডেজ, বর্তমানে, সলিলিকুইজ আর নোন, সলিলিকুইজ গুলো পরিচিত অ্যাজ স্ট্রিম অফ কনসিয়াসনেস, স্ট্রিম অফ কনসিয়াসনেস হিসাবে, স্ট্রিম মানে স্রোতধারা, অফ কনসিয়াসনেস, কনসিয়াসনেস মানে সচেতনতা, সচেতনতার স্রোতধারা হিসাবে পরিচিত। দ্যাট ইজ ভেরি পপুলার, যেটা খুবই জনপ্রিয়, অ্যান্ড ইফেক্টিভ, এবং ফলপ্রসূ, ফর নোভেল রাইটিং, উপন্যাস লেখার ক্ষেত্রে। তাহলে এখান থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হলো সলিলিকুইজ ড্রামার ক্ষেত্রে আর উপন্যাসের ক্ষেত্রে ওই জিনিসটাই হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস, মনে মনে ভাবা, আর এটাই কবিতার ক্ষেত্রে হচ্ছে ইন্টেরিয়র মনোলগ। ওকে, সো সলিলিকুইজ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ইউনিক কন্ট্রিবিউশন ড্রামা লেখার ক্ষেত্রে। নেক্সট পয়েন্ট কি, ভার্সেটাইল জিনিয়াস, বহুমুখী প্রতিভা, আরো অনেক অবদান রেখেছেন। সেগুলো কি, শেক্সপিয়ার হ্যাজ ইউনাইটেড, শেক্সপিয়ার একত্রিত করেছেন, দ্য থ্রি মেইন স্ট্রিমস অফ লিটারেচার, প্রধান তিনটি সাহিত্যকে ইউনাইটেড করেছেন। সেগুলো কি, ভার্স, পোয়েট্রি অ্যান্ড ড্রামা, শ্লোক, কবিতা এবং ড্রামা। আচ্ছা, ভার্স এবং পোয়েট্রির মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে, ঠিক আছে? এই যে ছোট ছোট শ্লোক করা, এটা হচ্ছে ভার্স। ওকে, টু দ্য ভার্সিফিকেশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার কবিতা লেখার ক্ষেত্রে বা শ্লোক লেখার ক্ষেত্রে, হি ইম্পর্টেড, তিনি অন্তর্ভুক্ত করেছিল, হিজ এলোকুয়েন্স, তার বাগ্মিতা, বাগ্মিতা মানে যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, অ্যান্ড ভ্যারাইটি, এবং ভিন্নতা, গিভিং দ্য হাইয়েস্ট এক্সপ্রেশনস, সর্বোচ্চ প্রকাশ প্রদান করে, উইথ ইলাস্টিসিটি অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার নমনীয়তার সাথে। ইন হিজ পোয়েট্রি অ্যান্ড ড্রামা, তার কবিতা এবং নাটকে, শেক্সপিয়ার সেভড দ্য ল্যাঙ্গুয়েজ, শেক্সপিয়ার ভাষাকে বাঁচিয়েছেন, ফ্রম বিং ভেগ অ্যান্ড ইনফিউজড, ফ্রম বিং ভেগ মিথ্যা হওয়া থেকে, অ্যান্ড ইনফিউজড অ্যাকচুয়ালিটি অ্যান্ড ভিভিডনেস, অ্যান্ড ইনফিউজড অ্যাকচুয়ালিটি অ্যান্ড ভিভিডনেস, বাস্তবিকতা এবং সুস্পষ্টতা থেকে মিশ্রিত হওয়া থেকে, বাস্তবিকতা এবং সুস্পষ্টতা থেকে মিশ্রিত হওয়া থেকেই মানে ভেগ থেকে, অস্পষ্টতা থেকে। হিজ ওয়ার্কস, তার সাহিত্য কর্মসমূহ, মার্কস দ্য বিগিনিং, শুরু নির্দেশ করেছিল, অফ দ্য মডার্নাইজেশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আধুনিক ইংরেজি ভাষার আধুনিকীকরণের, ইংরেজি ভাষার আধুনিকীকরণের। সিন্স, যেহেতু, হি হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি অ্যাডেড, তিনি মোটামুটি ভাবে যুক্ত করেছেন, হি হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি অ্যাডেড, তিনি মোটামুটি ভাবে যুক্ত করেছেন, 70,000 নিউ ওয়ার্ডস, 17,000 নতুন শব্দ, ইন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায়। হি হ্যাজ অলসো কন্ট্রিবিউটেড, তিনি আরো অবদান রেখেছেন, টু দ্য স্ট্যান্ডার্ডাইজেশন, আদর্শকরণে,
বা উন্নয়নে অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার, বাই ক্রিয়েটিং ফ্রেজেস, শব্দগুচ্ছ সৃষ্টি করার মাধ্যমে, সাচ অ্যাজ যেমন বি অল অ্যান্ড এন্ড অল, শেষ ভালো যার সব ভালো তার, বি অল অ্যান্ড এন্ড অল। সো এইভাবে উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি ভাষা এবং ইংরেজি নাটকে বিশাল একটি অবদান রেখেছেন। ফাইনালি আমাদেরকে একটি কনক্লুশন লিখতে হবে। তো কনক্লুশনটা আমরা কিভাবে লিখবো? টু কনক্লুড, উপসংহারে, উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে শেক্সপিয়ার্স কন্ট্রিবিউশন, শেক্সপিয়ারের অবদান টু ইংলিশ ড্রামা, ইংরেজি ড্রামাতে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ লিটারেচার এবং ইংরেজি সাহিত্যে ইজ ইনক্যালকুলেবল, বর্ণনা অতীত অথবা হিসাব করা যেটা যাবে না। তো বিষয় হচ্ছে দুঃখের সাথে জানাতে চাই তোমাদের রেজাল্ট কেন হয় না, কারণ তোমরা হচ্ছে হিপোক্রেট। কারণটা কি? পরীক্ষার আগ দিয়ে অল্প সময়ে পড়ে ভালো রেজাল্ট করতে চাও, কনসিস্টেন্সি মেনটেন করতে চাও না, নিয়মিত পড়তে চাও না। এইভাবে বুঝে বুঝে যদি তুমি 4-5 দিনে এই প্রশ্নটা 4-5 ঘন্টা পড়ো, রেজাল্ট হওয়া থেকে কে ঠেকাবে? কিন্তু কে কার কথা শুনে? কেউ কার কথা শুনবে না। এই যে আমি বলছি, এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের করে দিবে। তারপরে যখন স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাবে তখন আফসোস করতে থাকবে। এই জন্য পরে আফসোস করার চাইতে এখন পড়াশোনা করাটা বেশি ভালো। বুঝতে পেরেছ? নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করো।